আজকের ভিডিওতে আলোচনা করব ABTA মাধ্যমিক টেস্ট পেপার থেকে জিওগ্রাফি পেজ নম্বর হচ্ছে 120 থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখানে পেজ নম্বর হচ্ছে 120। শুধুমাত্র উত্তর দেখে দেবো। এখানে 1 নম্বর প্রশ্ন, এর উত্তর হচ্ছে এখানে ভারারি এখানে হবে 1.2, এর উত্তর হবে আর্ক বালিয়ারি। তার 1.3 এর উত্তর হবে এখানে ক্রান্তীয় অঞ্চলে। 1.4 এর উত্তর মিস্ট্রাল। 1.5 এর উত্তর হবে আগুলহাস স্রোত। 1.6 এর উত্তর হবে মেসোস্পিয়ার। 1.7 এর উত্তর হবে এখানে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটির নাম হচ্ছে মিথেন। এখানে মিথেন হবে না, এখানে কার্বন অ্যামোনিয়া বা কার্বন ডাই এইসব গ্যাস হবে। তারপরে হচ্ছে 1.8 ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। 1.9 এর উত্তরে প্যাংগং। 1.10 ইন্দ্রাকল। 1.11 মহানদী। 1.12 এর হচ্ছে মুম্বাই। 1.13 এর হচ্ছে কুম্বু। তার 1.14 এর উত্তর হবে IRS। তারপরে যে শুদ্ধ হলে তালিকা সহিষ্ণু, অশুদ্ধ হলে স্বরেও লিখতে হবে। এখানে কাটা এটি অশুদ্ধ, যেটি রাইট এটি শুদ্ধ হবে। এটা অশুদ্ধ, তাহলে এটা শুদ্ধ, তারপরে আবার অশুদ্ধ, এখানে শুদ্ধ, তার অশুদ্ধ, এখানে শুদ্ধ এখানে দেওয়া আছে। এখানে উত্তর হবে নরওয়ে। তার উত্তরটি হবে মিস্ট্রাল। সমুদ্র স্রোতে মহাসাগর এখানে ভারত মহাসাগর হবে। এবং ভাসমান এখানে অ্যারোসল। বর্ধশৈলা গ্রীষ্মকালে ঋতুতে দেখা যায়। তারপরে হচ্ছে 2.6 এখানে নাম্বার হচ্ছে, এখানে একক হচ্ছে স্ট্রং। ভারতের বৃহত্তম এখানে হচ্ছে ঝাড়খণ্ড। এখানে এক কথা উত্তর, এখানে নামকরণ করেন ডেভিস। তারপর এখানে হচ্ছে প্রতি ঘূর্ণপাত দেখা যাচ্ছে গ্যালটন, এখানে নামকরণ করেন। তার 3 নম্বরটা হচ্ছে নিরক্ষীয়, এটা ফ্লাই অ্যাশ। এখানে হচ্ছে তাপবিদ্যুৎ শিল্পে দেখা যায়, তাপবিদ্যুৎ শিল্প। তাপবিদ্যুৎ শিল্পতে ফ্লাই অ্যাশ দেখা যায়। এখানে রাষ্ট্রীয় ব্যাংক হচ্ছে এয়ার ইন্ডিয়া এখানে। তারপরে উত্তরটি হচ্ছে এখানে ধ্রিয়ান। কোন বায়ু? এখানে মিস্ট্রাল বায়ু, অর্থাৎ দ্য ডক্টর উইন্স বলা হয় হারমাট্টান। এখানে বাম পক্ষ ডান পক্ষ এখানে হচ্ছে চিকমাগালু হচ্ছে কফি গবেষণা। মালনাথ হচ্ছে 3 নম্বর পাহাড়ি অঞ্চল। দিল্লি 1 নম্বর হবে সেল। লখনৌ 2 নম্বর এখানে, অর্থাৎ ইক্ষু গবেষণা। শুধু নাম্বার দেওয়া আছে। যে প্রশ্নগুলি পড়তে হবে সেগুলো দেখে দিচ্ছি এখানে। যেমন ITCZ, এই প্রশ্ন উত্তর নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। পরবর্তী একটি ভিডিওতেই হচ্ছে মান 2 এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যাতে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয়। এখানে হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প, তার 3 এর যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো দেখে দিচ্ছি এখানে। এখানে হচ্ছে এই যে বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি আর এখানে পার্থক্য, এই প্রশ্ন দুটি পড়তে হবে এখানে। এখানে হচ্ছে 5 হচ্ছে নদী ক্ষয়কার্য, তারপরে হচ্ছে সমুদ্র স্রোত প্রভাব, এখানে চা। তারপরে এখানে শিল্প, তার পার্থক্য এখানে। আর যে ম্যাপগুলো আছে এগুলো আলাদা একটা ভিডিওতে আলোচনা করব।